এই ভর্তাটা এত মজা হয়েছে, আমি বিশ্বাস করি আমার রেসিপি অনুযায়ী এই ভর্তাটা বানালে আমার প্রশংসা করতে আপনারা বাধ্য হবেন। করলা একটা অত্যন্ত উপকারী সবজি হলেও এর তিতা স্বভাবের কারণে অনেকে একে ভীষণ অপছন্দ করে। আজকে আমি করলার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। এর ফলে করলার তো তিতাভাব থাকবেই না, উল্টা আপনারা চেটেপুটে এই ভর্তাটা খাবেন। তো প্রথমে একটা করলা সিদ্ধ করে নিলাম, সাথে একটা আলু সিদ্ধ হওয়ার পর এখন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। করলা এক প্রকার ফল জাতীয় সবজি। অ্যালার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। এত উপকারী গুণ যে সবজির আছে, সেই সবজি কি না খেয়ে পারা যায়? তো এখন আমি করলা আর আলুটা ভালোভাবে স্ম্যাশড করে নিচ্ছি। এরপর ধনেপাতা আর পেঁয়াজ কেটে নিব। ভালোভাবে স্ম্যাশড করা হয়ে গেছে। বাটিটা একপাশে রেখে আমি ধনেপাতা কেটে নিচ্ছি। আজকের ভর্তায় আমি বিলাতি ধনেপাতা ব্যবহার করছি। এখন তো দেশি ধনেপাতা কম পাওয়া যায়, তাই এই বিলাতি ধনেপাতাটাই ব্যবহার করছি। এই বিলাতি ধনেপাতা ঘ্রাণটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা মাছ এই বিলাতি ধনেপাতার সাথে কিন্তু দারুণ যায়। যারা খেয়েছেন তারাই বলতে পারবে। এরপর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এই ভর্তায় কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগবে, তাই আমি কাঁচা পেঁয়াজই ব্যবহার করব। ছোট বাচ্চারা মনে হয় করলা একদমই পছন্দ করে না। আমিও ছোটোবেলায় করলা একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন করলা কিন্তু আমার ভীষণ প্রিয়। বিশেষ করে করলা ভাজি যদি পাই, আমি এক প্লেট ভাত এক নিমিষেই শেষ করতে পারি। আজকের এই করলা ভর্তাটাও কিন্তু দারুণ মজা হয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে ধনেপাতা কুচি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, টালা মরিচ গুঁড়া এবং যেটা ভর্তার জন্য অবশ্যই লাগবে সরিষার তেল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যত ভালোভাবে মাখানো হবে ভর্তাটা খেতে তত বেশি মজা হবে। আপনারা যদি আমার এই রেসিপি অনুযায়ী ভর্তাটা বানিয়ে খান, আমি 100% বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তৈরি আমার অত্যন্ত মজার করলা ভর্তা।